So you are the devotee of Ma Kali. Yes. হ্যালো সকলকে, আজকে আর গুড মর্নিং বলার জায়গা নেই কারণ গুড আফটারনুন হয়ে গেছে, এখন প্রায় বাজে 2:48। তো আজকে একটা খুব স্পেশাল দিন, আজকে রটন্তি অমাবস্যা। তো আমরা আজকে যাব কালী মন্দিরে। বেসিক্যালি আমাকে অভি ছেড়ে দেবে, ও বেশিক্ষণ থাকতে পারবে না কারণ ওর অফিস আছে। তো আজকে এখান থেকে শুরু করছি ব্লগটা। আর তোমাদের আজকে একটা জিনিস দেখিয়ে দিই, প্রত্যেকদিন তোমরা জানো যে এখানে সামনে একটা জবা ফুল গাছ আছে, সেখান থেকে আমরা জবা ফুল তুলে আনি। তো আজকে অন্যদিন 2টো করে আনি, আজকে 4টে জবা ফুল পেয়েছি এবং 4টে এত সুন্দর সুন্দর পেয়েছি। 2টো দেবো আমার ঘরের ঠাকুরকে, ঘরেও মা আছে, আর 2টো দেবো মন্দিরে। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো 4খানা কি বড় বড় খাসা জবা। আসল কথা ব্যাঙ্গালোরে জবা ফুল পাওয়া যায় না, তো এরকম ভাবেই অ্যারেঞ্জ করতে হয়। তো আমরা লোকের গাছ থেকে নিয়ে আসি, মানে যেটাকে বলে ফুল চুরি, সেই ফুল চুরি করেই মাকে দিই। মাই ব্যবস্থা করে দিয়েছে, বাড়ির সামনেই গাছ, তাই সেখান থেকেই আনি। যাদের গাছ থেকে আনি তারা এখানে থাকেও না, সেই জন্যই আনতে পারি, থাকলে হয়তো পারতাম না। মা চায় বলেই হয়তো মাকে দিতে পারি। তাই হোক, চলো আজকে সারাদিন কি করি, মার কাছে যাব, ওখানে সমস্ত কিছু তোমাদের দেখাবো, সুতরাং দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে ঘরে ঠাকুরের সাজটাও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো ঠাকুরে কিন্তু আজ গোলাপ দিয়ে সাজিয়েছি, আর পরে ভাবলাম যে না, আমি ঘরে এখানে মাকে একটাই জবা দিই, বরং মন্দিরে গিয়ে বাকি 3টে জবা দেব। যদি বাই এনি চান্স মা আজকে ওখানে না পায় বেশি জবা, বা কোনো রকম যদি কম পড়ে, তাহলে কিন্তু আমার এই 3টে জবা কাজে লাগবে। তাই ভেবে আমি 3টে জবা মায়ের জন্য নিয়ে গেছিলাম। তবে মা ওখানে আজকে জবা পেয়েছে। আর দেখো আমার মন্দিরটা কিন্তু ভারী সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা, মানে এই সময়টা আমার সবথেকে শান্তির সময় ঠাকুরকে যখন পুজো দিই। তারপরে চলে গেছিলাম বিকেল হতেই ঠাকুরের কাছে মন্দিরে। তো গিয়ে দেখলাম ঠাকুরমশাই এখানে ভোলে বাবার অলরেডি পুজো স্টার্ট করে দিয়েছিলেন। তো মানে আমার মনে হয় প্রথমেই বাবার পুজো করে তারপরে মায়ের পুজো করা হয়। চলো এবার তোমাদের মায়ের সাজ দেখাই। দেখো মায়ের চরণে কি সুন্দর সোনার মল ঝলমল করছে, এত সুন্দর লাগছে মাকে দেখতে। আর মার আজকে সকালবেলা তো ঘি মধু সমস্ত কিছু দিয়ে স্নান করানো হয়, আর মার পোশাকটাও বদলে দেওয়া হয়, সেরকম সুন্দর লাগছিল তাকে দেখতে, মানে রূপ যেন ফেটে পড়ছে, এতটাই সুন্দর লাগছে। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, বাঙালি হও অবাঙালি হও, বাংলা ভাষা বোঝো, আমার কথা বুঝতে পারছো, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা চলে যাও এখানে এই কালী মন্দিরে। আমি তোমাদের অ্যাড্রেসের ডিটেলসটা দিয়ে দেব। আর এরকমই একজনের সাথে আমার আজকে দেখা হয়ে গেছিল মন্দিরে। ফার্স্ট টাইম ইন ব্যাঙ্গালোর কালীবাড়ি? Yeah, this is the first time here. So how you came to know about this Actually, I mandir? just browsed it on the internet. Somehow, I was just checking. I used to visit new temples and new those things. But I do service in NRI layout, Sundaranjana temple. So while just browsing it today, early morning around 4:35 o'clock, I just came to know about this name Kalibari. So actually, there are 2 temples here. One was in Electron City and one was nearby. So this, I stay near in Kerpuram. So I thought this is just a nearby temple. So I thought I'll come. How much time it take for you to come here from Kerpuram? From Kerpuram, actually it took like 20 minutes. 20 minutes max. Wind traffic, it will take. So how minutes. you are feeling now? Very, I can't explain this. Very blissful and very great. Okay. And here the environment was also very good. The pujari, when I came and gave the prasad, they just made me to sit and offer it and give it to me. The people over here were very genuine, very cool. So you are the devotee of Ma Kali. Yes. So you are not a Bengali, but still you have some knowledge about Ma Kali, Yes, and yes. you came here for the darshan. Yeah, I came up for darshan. I never knew that Kali, this type of Kali temple existed here itself. So this is the first time. I don't know how I got connected, but somehow I can say it's her divine grace, so that she just called me. Sir, your name? My name is Kumaravel. Okay, it is nice talking to you. Thank you, it's my pleasure. Please enjoy your time. তারপরে শুরু হলো মায়ের পুজো। সেটা বেশ অনেকটাই লং প্রসেস আর কি।
সহিত দক্ষিণকালীকে পূজা কর্ম করেছে। ওম বিষ্ণু করি এবার সহস্রে পতনে সহস্রে চোখ ওম সুন্দর পাদনি সুনাস বাত পূর্ণিম পতন্তি বিবাহ দ্বারা তোর কাষ্টম ওম সুন্দর পাদনি সুন্দর বাত পূর্ণিম ওম সুন্দর দ্বারা ওম বিবাহ চিজগ চিজগ যোগ ওম বাবু সুন্দর ওম নিবারজম তিষ্ঠ দেবী গণেশ সরোম সরোম ওম তস ওম তস ওম তস। মায়ের পুজো করা মানে বোধহয় মায়ের রূপের বর্ণনা করা, মায়ের প্রেজ করা, মাকে প্রেজিং করা, যেটা আমি বুঝলাম। আমি এত কাছ থেকে বসে কালী পুজো বোধহয় এই প্রথমবার দেখলাম, আমাবস্যার পুজোটা। আর এখানে আমরা মানে মেয়েরা তো যেখানেই যাবো গল্পটা করব। আর এই যে মাঝে যে দিদি বসে আছে সেই দিদির সাথে আমার প্রায় প্রত্যেক সপ্তাহে দেখা হয়, ও রোজই যায়, ও খুব বড় মানে ডিভোটি মায়ের। আর এই বৌদির সাথেও আমার প্রথম পরিচয় হলো, কালী মন্দিরের একজন মেম্বার উনি। আসলে মা কি চান বলো তো, তার সন্তানরা সবসময় আনন্দে খুশিতে থাক। দেখো আমরা মার কাছে যেরকম পুজো দেখতে আসি সেরকম এখানে গল্পও করি, নিজেদেরকে সুন্দর করে সাজিয়েও আনি। আসলে আমরাও যেরকম মাকে সেজে গুজে সুন্দর করে দেখতে ভালোবাসি, মাও কিন্তু সেরকমভাবে আমাদের আনন্দে সুন্দর করে সেজে গুজে মিষ্টি করে দেখতেও ভালোবাসেন। তারপর একটার পর একটা মায়ের সমস্ত নিয়ম হচ্ছিল, আরতি করা, সংকল্প হওয়া, মাকে ভোগ নিবেদন, এবং আমরা অঞ্জলিও দিই তারপরে। তো এই ধরনের প্রত্যেকটা স্টেপে স্টেপে জিনিস হয়, যেগুলো আমার খুব একটা জানা ছিল না। আমি এই প্রথমবার সমস্ত জিনিসটা একদম সচক্ষে এক্সপিরিয়েন্স করলাম। আর খুব সুন্দর করে ঢাক বাজছিল, এই দাদা প্রত্যেকবার ঢাক বাজায়, উনি একজন মেম্বার, অসাধারণ সুন্দর ঢাক বাজায় দাদা। আর এই দিদিকে তোমাদের আগেই দেখিয়েছি, আমার গল্পের পার্টনার, তো ও কাসর বাজাচ্ছিল। আসলে এরা মাকে নিজেদের মতো করে নিজেদের ভালোবাসাটা জানাচ্ছিল, আর কিছুই না। আর তোমাদের একটা কথা বলি, সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি কিন্তু মন্দির খোলা থাকে। তোমরা প্লিজ এসো এখানে। গুগলে গিয়ে তোমরা লিখবে ব্যাঙ্গালোর কালীবাড়ি, তাহলেই কিন্তু এই জায়গাটায় এসে পৌঁছে যাবে। প্রচুর ডিভোটিরা কিন্তু মায়ের কাছে আসেন, এমন না যে এরা কিন্তু সবাই বাঙালি। এখানে অনেকে আছে যারা কিন্তু এখানকার লোকাল লোক, এমন অনেকে আছেন যারা কিন্তু নন বেঙ্গলি, মানে তোমার বিহারি, মারোয়ারি বা কানাডো অথবা খ্রিশ্চান, এমন লোকও আসে এখানে। আমি নিজে দেখেছি আসতে এমন মানুষদেরকে। তবে আজ মা আমার সাথে একটা খুব সুন্দর জিনিস করেছেন, আমি জানি না, আমার অন্তরের ডাক হয়তো তিনি শুনতে পেরেছেন। আমি আগের দিনই এখানের একজন আঙ্কেলকে বলেছিলাম যে আমার খুব ইচ্ছা যে আমি পরিবেশন করব যখন কোনো অনুষ্ঠান হবে তখন। তো আজকে উনি আমাকে নিজে ডেকে বললেন যে তুমি এখানে পরিবেশন করো, তুমি সকলকে রসগোল্লা দাও। আমার এত ভালো লাগলো যে মানে উনি আমার কথাটা যে রেখেছেন, বা উনি যেটা মাথায় রেখেছেন যে আমি ওনাকে এই হাম্বল রিকোয়েস্টটা করেছিলাম, এবং উনি যে এত হাম্বলনেসের সাথে আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, তার জন্য আমি ওনাকে ওখানেও অনেক অনেক ধন্যবাদ বলে এসেছি। আমি জানি না আঙ্কেল আমার ভিডিওটা দেখবেন কি না, তবে এখানেও আমার ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় সুযোগটা করে দেওয়ার জন্য। আসলে মায়ের কাছে এসে মায়ের সন্তানদের জন্য এইটুকু করতে পারাটা কিন্তু অনেক বড় করা। তো আমার মনটা সেদিনকে খুবই সত্যি খুশি ছিল, এবং আমি বেশ শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে মায়ের কাছে গেছিলাম। মাকে বলে গেছিলাম যে তোমার কাছে যাচ্ছি, আজ তুমিও সাজবে, আজ আমিও সাজবো। যাই হোক, অনেক তো গল্প হলো কালীবাড়ির। তাহলে আমার ভিডিও দেখার পর তোমরা কারা কারা যাচ্ছ প্লিজ জানিও, আমি তোমাদের রিকোয়েস্ট করব যাওয়ার জন্য। আর তোমাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এটা প্রচুর প্রচুর শেয়ার করো। চলো আজ তাহলে আসি।